আমি কিছু চাকরির ব্যাপারে কথা বলবো। আমাদের বাংলাদেশে চাকরির ব্যাপারে কথা বলবো। আপনি এমএ পাস, ডিগ্রি পাস, অনার্স পাস করছেন, আপনার কাছে 1 টাকা নাই, আপনি চাকরি পাবেন সরকারি কিভাবে? চাকরি নিয়ে টেনশন করছেন, পাচ্ছেন না। যেই কোনো প্রাইভেটে চাকরি করেন এবং সরকারি চাকরি করেন, সব জায়গায় মামু খালু দরকার। আপনার যদি মামু থাকে তাহলে আপনাকে সরকারি চাকরি দিবে এবং প্রাইভেটে চাকরি নিবে। বুঝছেন ভাই? আপনি লেখাপড়া করছেন, লেখাপড়া করে বিদ্যা অর্জন করছেন, এখন আপনি চাকরি করবেন, বেকার ঘুরতে আছেন। চাকরি করতে যাইলেও আপনার যেখানে সেখানে ঘুষ দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। আপনারা কিভাবে কাজ করবেন? এই দেশকে কিভাবে শান্তিপূর্ণভাবে আনবেন? তো ভাই, আমি বলতে চাই, আমরা এত কষ্ট করে লেখাপড়া কইরা, আমাদের ছেলে সন্তানকে লেখাপড়া কইরা মানুষ বানিয়ে আমরা চাকরি করাইতে পারি না। সরকারি হোক বেসরকারি হোক, চাকরি করাইতে পারি না। কেন? মামু খালুর জন্য। যার মামু আছে সে সরকারি চাকরি পায়, সে বড় ধরনের চাকরি পায়। যার মামু মামু হলো কি, যার চাকরির ভিতরে বড় ধরনের মামু আছে তারা চাকরি পায়। হ্যাঁ, তা আসলে আমাদের দেশে বর্তমানে কোনো লেখাপড়ার দাম নাই। লেখাপড়া কইরা আপনার কি মূল্যায়নটা পান? কোনো চাকরি, কোনো কিছু করতে পারেন না, বেকার ঘুরতে হয়। আর নাইলে আপনি অনেক লেখাপড়া কইরা বিদ্যা অর্জন করে আপনি রিক্সা চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন। তা আসলে ভাই, চাকরি করতে হলে মামু খালু লাগে। মামু খালু ছাড়া আপনি কোনো দিন চাকরি পাবেন না। তা আসলে আমি সত্য কথা বলি দেখা অনেক অডিয়েন্স বলে যে ভাই, আপনি কতটুকু সৎ আছেন। আমি ইনশাল্লাহ সৎ আছি দেখা আজকে আপনাদেরকে এই কথাটি বলছি। তো ভাই, আমি সত্য কথা সবসময় তুলে ধরার চেষ্টা করি। যেই জায়গায় সরকারি অফিস আদালতে আপনি টাকা দিতে পারবেন, মামু খালু দিতে পারবেন, আপনার চাকরি হবে। না হলে আপনার চাকরি হবে না। বুঝতে পারছেন ভাই? তা আমাদের সমাজটা কোথায় গেছে, কোথায় আছে, আমরা কি পর্যায়ে আছি? তা আমাদের ছেলে মেয়েদেরকে লেখা পড়ামু, এত কষ্ট করে টাকা, হাজার হাজার টাকা খরচ কইরা শিক্ষা অর্জন করাইতেছি, কিন্তু চাকরি পাচ্ছি না। চাকরি পায় কারা? যারা বেকার, যাদের মামু আছে অফিস আদালতে, টাকা আছে, অশিক্ষিত। অশিক্ষিত লোকেরা সরকারি চাকরি পায় বেশি। বুঝছেন ভাই? অশিক্ষিত লোকেরা সরকারি চাকরি পায় বেশি।